সো গুড মর্নিং। আজ 5th জানুয়ারি 2025। তো আজকে বেরিয়ে পড়েছি নতুন বছরে নতুন একটা জায়গায়। আর বছরের যেহেতু প্রথম দিন, তো মায়ের দর্শন করাটা সব থেকে আশা করি ভালো কাজ। তো তাই 51 পীঠের মধ্যে আজকে 3টে পীঠ ভ্রমণ করব তাই ভেবেছি। তো সেই পীঠগুলো হচ্ছে অট্টহাস মায়ের মন্দির, আর একটা বাহুলা মায়ের মন্দির, আর লাস্টে দেখব সেটা হচ্ছে মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। তো এই 3টে পীঠ দেখবো। হ্যাঁ, তো 3টে পীঠ কিন্তু পশ্চিমবঙ্গের 3টে ডিস্ট্রিক্টে দুটো ডিস্ট্রিক্টে আলাদা আলাদা। তো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে যেটা অট্টহাস মায়ের মন্দির, সেটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, লাভপুরে। হ্যাঁ, তো সেখান থেকে কিছুটা দূরেই পূর্ব বর্ধমানে যে দুটো পীঠ পড়বে, সেই দুটো পীঠ দুটোই আছে। আর একটা জিনিস কিছু বলার আগে আমি একটা জিনিস বলি, সেটা এত সুন্দর জায়গা আজকে শ্যুট করছি অজয় নদীর তীরে, আর এখন আছি পূর্ব বর্ধমানে। জাস্ট কি সুন্দর সিনটা দেখো, নদীটা কি সুন্দর লাগছে, সত্যি প্রকৃতি এত সুন্দর, কিন্তু আমরাই সেগুলোকে নষ্ট করছি নোংরা করে এই করে। তো আমার একটা বক্তব্য বলে রাখি, সে যেটা হচ্ছে, যেখানে আসি মানে যেখানে আমরা যাই বা যারাও যাই, কোনো সময় কোনো জায়গায় নোংরা করবে না, প্লাস্টিক ফেলবে না। তো এই 3টে জিনিস আজকে কভার করব, আর আশা করি খুবই এনজয় হবে। আর আমি পুরোটাই বাইক রাইড করব, বাইকে যাব নতুন বছরে। হ্যাঁ, অনেক দিন পর করছি নতুন ভিডিও, আর এগুলো সবই স্মৃতি হিসেবে থেকে যাবে তার জন্য। আর বারবার এত সুন্দর জায়গাটা লাগছে কি বলবো, মানে নদীটা এত সুন্দর, এই যে দারুণ লাগছে, দারুণ। তো বলে দিই, অট্টহাস মায়ের মন্দিরে ওইখানে আসলে মায়ের ঠোঁট পড়েছিল, ওই জন্য এখান থেকে অট্টহাস হয়। আর বাহুলা মায়ের মন্দির হচ্ছে বাহু পড়েছিল, আর পূর্ব বর্ধমানে। আর একটা হচ্ছে মঙ্গলচণ্ডী মায়ের মন্দির, যেটা হচ্ছে লেফট এলবো, মানে বাঁ হাতে কুনোয় পড়েছিল। তো এই 3টে কভার করব অল্প অল্প করে যতটা পারি। শুনেছি নাকি বাহুলা মায়ের মন্দির এখানে ভিডিও করা অ্যালাউ না, তো সেগুলো হয়তো অ্যালাউ হবে না, করতে পারবো না। আর বাদ বাকি যেটুকুনো, আর অট্টহাস মায়ের মন্দিরে ওইখানে তোমার মায়ের মন্দির মুখটা দেখা যাবে না, যেহেতু ভিডিও করা অ্যালাউ না। আর আর একটা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির, ওটা করা যাবে, অসুবিধা নেই, আমি ভিডিওতে দেখেছি। তো দেখা যাক, আশা করি আজকের দিনটা খুব এক্সাইটেড হবে আর খুব ভালো হবে। অনেক দিন পরে বেরিয়েছি একদিনের ছুটিতে। তো আর সত্যি এত সুন্দর জায়গা কি বলবো, তো দারুণ জায়গা। আর গোটাটাই গুগল ম্যাপ দেখে যাওয়ার চেষ্টা করব। তো জাস্ট সিনটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ সত্যি, এত সুন্দর জায়গা। আর 3টে মায়ের মন্দির সব গ্রামের ভেতরে, আর চারিদিকে এখন বছরের প্রথম দিন, আর ওয়েদারটা খুব সুন্দর, তাই সব পিকনিক করছে, চারিদিকে সব মাইক বাজছে। ঠিক আছে, তো যাওয়া যাক, সব কটা এক এক করে যতটা পারি কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলে এসেছি আমরা শক্তিপীঠে। এটা হচ্ছে অট্টহাস শক্তিপীঠ, আর বীরভূমে এটা শক্তিপীঠটা আছে। সো এই অট্টহাস মায়ের মন্দির 51 সতীপীঠের মধ্যে অন্যতম। তো সতীপীঠটার নামকরণ করা হয় কারণ মায়ের যে ঠোঁট এতটাই বড় ছিল, 15 থেকে 18, মানা যায় নাকি 15 থেকে 18 ফুট চওড়া মায়ের ঠোঁটটা ছিল, সেই ঠোঁটটা এখানে পড়েছিল। তো এটা খুব জনপ্রিয় একটা হিন্দু ধর্মীয় স্থান। আর নর্মালি এখানে ডিসেম্বর জানুয়ারির দিকে প্রচণ্ড ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। আর আজকে আমি লাইন দিয়ে দেখতে হচ্ছে, অন্য সময় অত ভিড় থাকে না, কেননা এই জানুয়ারি মাসে, ডিসেম্বর জানুয়ারি মাসে পিক সিজন, এই সময় পিকনিকও করা হয়, তার জন্য প্রচণ্ড ভিড় হয়। আর এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত, কিন্তু কাটোয়া থেকে বাসে করে ইজিলি যাওয়া যায়। সো দেখতে পাচ্ছ এতটাই ভিড় ছিল, প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন পাই। আর ভেতরে কোনো ছবি তোলা বা ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য ছবি টবি কিছু তুলতে পারিনি। সো ফাইনালি মায়ের দর্শন করা হয়ে গেল, তো এখন যাচ্ছি। আর ফুলও এই যে মায়ের ফুলও নিয়েছি। আর যেহেতু আমি স্নান করে আসিনি, ওই জন্য পুজো দেওয়া হলো না। আর আজকে প্রচুর ভিড়, আর বাইরে পিকনিক করছে। এই যে এই ভেতরে মন্দিরটা ছিল, তো প্রচুর ভিড়, প্রচুর লাইন দিয়ে অনেকক্ষণ, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা লাইন দিয়ে ফাইনালি মায়ের দর্শন হলো। তো
এই যে খুব সুন্দর জায়গা, আর বাইরে পিকনিক হচ্ছে, তাই প্রচুর আজকে নয়েজ। এই যে এই হচ্ছে মেন গেট, আর এই যে এইখানে হচ্ছে মায়ের মন্দিরটা। এদিক দিয়ে ভেতরে ঢুকতে হবে, ঢুকে। আর আজকে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় পেছন দিকে। সো এখন আছি বাহুলা দেবী মন্দিরে। তো এটা একটা 51 পীঠের মধ্যে একটা পীঠ। তো এটা পূর্ব বর্ধমানে কেতগ্রামে থেকে একটুখানি মোটামুটি 1 কিলোমিটার মতন। তো এটা খুব ফাঁকা। দেবী বাহুলা মায়ের মন্দির ঘুরে আসার পর এবার চলে এসেছি মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। তো এইটা এটাও পূর্ব বর্ধমানে অবস্থিত, আর এত ভেতরে, জায়গাটা প্রচণ্ড ভেতরে। তো ফাইনালি চলে এসেছি, গল্পটা বলছি তোমাদের পরে। সো ফাইনালি চলে এসেছি মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। এটা 51 পীঠের মধ্যে একটা। এটা হচ্ছে পূর্ব বর্ধমানে। তো বিশাল ভেতরে, একদম অনেকটা ভেতর দিয়ে আসতে হলো। এই যে মন্দিরটা, মায়ের মন্দির, কাউকে না জিজ্ঞেস করে আসাটা খুবই কষ্টের। এই যে দেখতে পাচ্ছ। আর নতুনহাট থেকে, পূর্ব বর্ধমান নতুনহাট থেকে মোটামুটি 4-5 কিলোমিটার, অনেকটা গ্রামের ভেতরে মন্দিরটা। তো ভেতরটা ঘুরে দেখাবো। আর অট্টহাস মায়ের মন্দির, তারপর বেহুলা মায়ের মন্দিরের পর এবার এই 3 নম্বর সতীপীঠ আজকে। তো এটা ভেতরে গিয়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। তো অনেকটা ভেতরে, বাইকে এলাম বলেই এত সুন্দর করে আসতে পারলো, নাহলে খুব কঠিন আসা। তো ভেতরটাও ঘুরে দেখাবো। এই যে এখানে মায়ের মন্দির। এই মা মঙ্গলচণ্ডী মন্দিরে আসতে গেলে প্রচণ্ড ঘুরে ঘুরে আসতে হয়। পূর্ব বর্ধমানে যে নতুনহাট ব্রিজটা আছে, সেই দিক দিয়ে নেমে গুগল ম্যাপ থেকে সার্চ করলে ডাইরেক্টলি পাওয়া যায় না। তো লোককে জিজ্ঞেস করে ফাইনালি এখানে পৌঁছাতে পারি। আর ডাইরেক্ট কোনো বাস টাস কিচ্ছু নেই এখানে। তো তোমাকে ওই লোকালদের হেল্প নিতে হবে আসার জন্য। এই হচ্ছে মায়ের মূর্তিটি, খুবই সুন্দর মূর্তিটি। আর এদিক দিয়ে বয়ে গেছে, মন্দিরের পেছন দিক দিয়ে বয়ে গেছে ময়ূরাক্ষী নদীটা। খুব সুন্দর, এত সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না। তো সত্যি দিনটা খুব সুন্দর কাটলো। সো ফাইনালি 3টেই কমপ্লিট হলো, 3টে মায়ের মন্দির দেখায় কমপ্লিট হলো। প্রথমে গেছিলাম অট্টহাস মায়ের মন্দির, তারপরে গেছিলাম বাহুলা মায়ের মন্দির, তারপরে মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। সবকটাই 3টে একদম পুরো গ্রামের ভেতরে। আর মায়ের অট্টহাস মায়ের মন্দিরে তো অনেক লাইন দিতে হয়েছিল। লাইন দিয়ে মোটামুটি আধা 1 ঘন্টা লাইন দিয়ে আমি মায়ের দর্শন পাই। আর বাদবাকি যে 2টো মন্দির ছিল সেখানে অতটা ভিড় ছিল না, ওই জন্য মোটামুটি সামনাসামনি দর্শন হয়েছে। অত লাইন বা কিছুই দিতে হয়নি, পুরো ফাঁকা ছিল। অট্টহাস মায়ের মন্দিরে বেশি ভিড় ছিল। আর সবকটায় এত ভেতরে, মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরটা তো অনেক ভেতরে, পূর্ব বর্ধমানে। আর ওটা নতুনহাট থেকে অনেকটা, সব লোককে জিজ্ঞেস করতে করতে আসতে হলো, একদম পুরো গ্রামের ভেতরে। তো যাই হোক, আর এখনকার সব কিছু চেনা সহজ, অত ডিটেলসে বলেও লাভ নেই যে কী করে আসতে হবে না আসতে হবে। হ্যাঁ, পূর্ব বর্ধমানে গাড়ি ভাড়া করে ইজিলি চলে আসতে পারো, বা গুগল ম্যাপ দেখলেই সব কিছু দেখলেই চলে আসা যাবে, অত কোনো চিন্তার ব্যাপার নেই। তো দিনটা খুবই সুন্দর কাটলো সিরিয়াসলি। হ্যাঁ, মায়ের দর্শন হলো বছরের প্রথম দিন। আশা করি সবারই ভালো কাটুক, আর সেটাই চাইবো। আর সত্যি দারুণ লাগলো। আর এখন আছি অজয় নদীর তীরে। এই যে জাস্ট এখন দেখা হলো মঙ্গলচণ্ডী মায়ের মন্দির দেখেই জাস্ট এই নদীর ধারে এলাম। খুবই সুন্দর জায়গা, দারুণ। তো এখানে শেষ করছি। আশা করি যেখানে যেখানে যাবো সেই সব স্মৃতিগুলো যাতে ভিডিওতে ক্যাপচার করতে পারি। হ্যাঁ, সেটাই চেষ্টা করব, যাতে ভবিষ্যতে দেখতে পারি, ভালো লাগে দেখতে। তো আজ এখানেই শেষ করছি। আর খুবই ভালো লাগলো মায়ের দর্শন করে। জয় মা।